হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকে রান্না করবো হচ্ছে, কেটে নিয়েছি আলু, ফুলকপি, আর এদিকে ভেজে রেখেছি কই মাছ। কত বড় বড় দেখো কই মাছগুলো। এই শীতকালে তো ফুলকপি দিয়ে কই মাছ খেতে দারুণ লাগে। তো এখানে আবার কই মাছ ভাজাও বসিয়ে দিয়েছি দেখো। তো কার কার এই ফুলকপি দিয়ে কই মাছ ভালো লাগে আমাকে জানিও। তো এই শীতকালেই তো ভালো লাগে ফুলকপি দিয়ে কই মাছ, তারপর ট্যাংরা মাছ এগুলো। তো দেখো মশলা বেটে নিয়েছি এখানে, যেহেতু জ্যান্ত মাছ ছিল ওই জন্য আদা জিরা বাটা দিয়ে করেছি। আলুও ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে আলু ভাজা হয়ে গেছে, দেখো মশলা দিয়ে দিলাম, আর টমেটোও দিয়ে দিয়েছি। তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেখে নাও। তো জ্যান্ত মাছ অ্যাকচুয়ালি পাতলা ঝোলই ভালো লাগে। আর এদিকে একটু দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই একটু কালার দিয়ে দিলাম রেড চিলি পাউডার, আর রসুন থেতো করে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তো পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ লাল শাক করব বলে, তাই। আর এদিকে দেখো তো কষিয়ে নিয়েছি, তো তেলও ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, দেখে নাও। আর এদিকে আমি লাল শাক কেটে নিয়েছি, তার মধ্যে লঙ্কাও কেটে নিয়েছি। এবার পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাকটা, দেখো। আর এদিকে মটরশুঁটিও দিয়ে নিয়েছি, ফুলকপি দিয়ে কষিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, দেখো। এখন মটরশুঁটি দিয়েও একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম, এই যে দেখো। এখন ঝোল দিয়ে একটু ঢাকনা দিয়ে নেব, তো ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফোটা অবধি। আর এদিকে লাল শাকও আমার মজে এসছে, আর কত জল ছেড়েছে দেখো। আর ঝোলও আমার ফুটে গেছে, দেখো কি দারুণ লাগছে ঝোলটা। জ্যান্ত মাছের ঝোল তো ওই জন্য পাতলা করে করেছি। মাছগুলোও দিয়ে নিচ্ছি, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, দেখো সব কটা মাছ দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, এই যে দেখো ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো আমার কই মাছের ঝোল রেডি, আর এদিকে আমার লাল শাক ভাজাও রেডি। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।